ক্ষমতা চিরতরে কারোর জন্য থাকে না, একদিন না একদিন ক্ষমতা ছাড়তে হবে। আল্লাহ যখন রিজিকের দরজা বন্ধ করে দেবে, আল্লাহ যখন আপনার দিকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ যখন অতিষ্ঠ হয়ে যাবে, বান্দার জুলুম অত্যাচার যখন অতিষ্ঠ হয়ে যাবে, তখন আল্লাহ রহমতের চাদর তার দিক থেকে ফিরিয়ে নেবে। কথা বলেন না কেন? রহমতের চাদর যখন আল্লাহ ফিরিয়ে নেবে, তখন পৃথিবীর কোন মানুষের শব্দ নাই তাকে বাঁচানোর। কথা বলেন ঠিক কি? মুক্তার সাকাফি ওই সময়ে ক্ষমতার মধ্যে আসলেন। মুক্তার সাকাফি বললেন, সংসদ প্রথম খাস ইমাম পরিবারকে যারা কষ্ট দিয়েছে 72 জন, আমি 72 জন্য আমি 70,000 বদলা নেব। আমি 70 জন নয়, আমি এটার বিনিময় 70,000 বদলা নেব। দেখেন কোথায় কারবালা আর কোথায় কারবালার পরে মুখতার সাকাফি ক্ষমতার মধ্যে আসলেন। আসার পরে প্রজ্ঞাপন জারি করলেন। মুখতার সাকাফি বলে, আমি প্রজ্ঞাপন জারি করলাম, এই সমাজে আপনারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন কারা কারা ইমাম পরিবারকে কষ্ট দিয়েছিলেন। আরে ইমাম পরিবার কি কষ্ট দেওয়া তো দূরের কথা, হাদিসে আছে তাদেরকে যদি কেউ ভয় দেখায়, মারে নাই, তাদেরকে যদি কেউ ভয় দেখায় তোমাকে মেরে ফেলবো, এরকম একটা শব্দ যদি আওলাদ রাসূলকে কেউ বলে, ওয়াত্তাফাকু আলা জাওয়াজিল লান, পৃথিবীর সমস্ত আলেম, সমস্ত উলামা, সমস্ত মুফতি, সমস্ত মুহাক্কিক, বুজুর্গ আলেম, ওয়াত্তাফাকু আলা জাওয়াজিল লান, সমস্ত আলেম ঐক্যমত পোষণ করেছে তার উপর আল্লাহর লানত। যারা আল্লাহ রসুলের আওলাদ রসুলকে যারা ভয় দেখিয়েছে, মারে নাই, কি দেখিয়েছে? দেখেন ভয় দেখালে যদি এই অবস্থা হয়, মারলে কি অবস্থা? টুকরা টুকরা করেছেন, এটার কি অবস্থা? জানাজার আদায় করতে দেয় নাই, এদের কি অবস্থা? কারবালার ময়দানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, খাবার দেয় নাই, পানি দেয় নাই, কিছু দেয় নাই, দেখিয়ে দেখিয়ে খাবার খেয়েছিল, এদের কি অবস্থা হবে? আমি কিতাব থেকে বলছি, আকায়েদে নসবির মধ্যে আল্লামা নসাবি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন, এবং আমি একটি কিতাব সহায়কের জন্য এনেছি, যেটা ইফতেখার হুসাইন রাজা, তিনি খাকে কারবালা এই কিতাবের ভেতরে কোট করেছেন যে আওলাদ রসুলকে যারা কষ্ট দিয়েছেন, আওলাদ রসুলকে যারা ভয় দেখিয়েছেন, আওলাদ রসুলের কলিজায় যারা আঘাত দিয়েছেন, তাদের উপরে যে লানত, এটা দুনিয়ার সমস্ত ইমাম একমত। তাদের উপরে কি লানত বলেন না? তাদের উপর আল্লাহ লানত, শুধু আল্লাহ লানত না, কিতাবে লিখতেছে আরো কয়েকটা লানত আছে, আর একটু কয়েকটা লানত। কাদের কাদের লানত? তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে রসুলের লানত, তাদের উপরে ফেরেশতার লানত, তাদের উপরে দুনিয়ার সমস্ত মানুষের লানত। আল্লাহ পাক আমাদেরকে এই লানত থেকে দূরে থাকার তৌফিক দিন। এরা এভাবে একজন একজন করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে। আমর বিন সাদ এবং তার আওলাদ, এরা দুইজন বাবা ঘরের মধ্যে ছিল, সন্তান ঘরের বাইরে ছিল। সন্তানকে জিজ্ঞেস করা হলো, তোমার বাবা কোথায়? আমর বিন সাদ কোথায়? যিনি নবী পরিবারকে কষ্ট দিয়েছিলেন, নবী পরিবারের কলিজায় আঘাত দিয়েছিলেন, তিনি কোথায়? ছেলে বলতেছে আমার বাবা নাই, ইশারায় বলতেছে আমার বাবা এখানে। আমর বিন সাদ এবং তার সন্তান দুইজনকে মুখতার সাকাফির দলেরা বলতেছে, এদেরকে শুধু আঘাত দিয়ে দিলে হবে না, ওই দুইজনকে মুখতার সাকাফির দলেরা মাসবতে এনে মানুষের সামনে তাদের শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডন করে দিয়েছে, আর বলতেছে দেখো
কখনো আমরা হত্যা করি নাই, কিন্তু আওলাদ রাসূলকে এরা কতল করেছে, নবী পরিবারকে কতল করেছে, এজন্য আমরা তাদের বদলা নিচ্ছি। তাহলে দুনিয়ার লোভে তারা ইমাম পরিবারকে কতল করেছিলেন, দুনিয়ার লোভে, কিন্তু সেই দুনিয়া তাদেরকে সহ্য করে নাই। সেই দুনিয়ায় তাদের জন্য বড় অকল্যাণ হয়েছে, সেই দুনিয়ায় তাদের জন্য অশান্তি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন। তাহলে আমর বিন সাদ এবং তার সন্তানের মাথা 2 টুকরা করা হয়েছে। কয় টুকরা? 2 টুকরা। কেন করা হয়েছে? তারা ইমাম পরিবারকে কষ্ট দিয়েছিলেন অনেক আগে, কিন্তু মুক্তার সাকাফি এগুলা ভুলে নেই। মুক্তার সাকাফি পরবর্তীতে এগুলার বদলা নিয়েছেন। পাপিষ্ঠ সীমা, যে সীমার ইমামের বুকের উপরে উঠেছিলেন, আপনারা জানেন ইমামের বুকের উপরে তিনি বসেছেন। সীমার কথা আমার রসুল বলে গিয়েছেন, সীমা কুরুশ ধরনের হবে, মানে তার চেহারার রং সাদা, সাদা কালো, এ ধরনের বিভিন্ন রং মিশ্রিত হবে। তো এ ধরনের আলামতগুলা বলে গিয়েছেন। তো এভাবে বলে যাবার কারণে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় কষ্ট দিয়েছিলেন। আর সেই সীমারের এত অবস্থা বড় ভয়ানক ছিল যে সীমারকে মুক্তার সাকাফির দলেরা 2 টুকরা করে দিয়েছেন এবং দুনিয়া থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে। দেখেন, ইমাম পরিবারকে যারাই কষ্ট দিয়েছেন কেউ কিন্তু দুনিয়াতে রেহাই পায়, যদিও বা ইমাম পরিবার নেই। আমরা এজন্য বলি, ইমাম হুসাইন না থাকলো ইমাম হুসাইনকে মহব্বত করে এরকম লাখো লাখো, এখানে আমি জানি আপনারা সবাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আপনাদের হৃদয়ে টকবক টকবক করতেছে। কারণ ইমাম হুসাইনকে মহব্বত করে না এমন কোন বান্দা নেই। কারণ ইমাম হুসাইনের মহব্বত, এটা হচ্ছে আমাদের ঈমান। বলেন, এটা হচ্ছে আমাদের ইসলাম, এটা হচ্ছে আমাদের নামাজ। কারণ এই ইমাম হুসাইনের বদৌলতে আমরা এগুলা পেয়েছি। আমার ভাইয়েরা, আপনারা জানেন গত হয়তোবা কয়েকদিন আগে, পরশুদিন মনে হয়, ফিলিস্তিন এই নির্যাতিত, যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের বর্বর হামলা আজ বছরের পর বছর ধরে মুসলমান নিধন করে আসতেছে। এই ইসরায়েলেরা এরা বড় দুর্দান্ত, এরা এত বেশি চালাক। আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন যে ইরানের প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয়েছে, ইরানের প্রধানমন্ত্রীর একটি বৈঠকের মধ্যে ফিলিস্তিনের হামাস নামক সেই সংগঠন, যে সংগঠন মুসলমানের পক্ষ হয়ে জবাব দিয়ে যাচ্ছিলেন, দীর্ঘদিন তিনি ফিলিস্তিনের বাহিরে ছিলেন, আর সে ইসমাইল হানিয়াকে নির্বিচারে গুপ্ত হত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মুসলিম হিসেবে আমরা তীব্র নিন্দাবাদ জানাচ্ছি। একজন মুসলমানকে এভাবে গুপ্ত হত্যার মাধ্যমে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এটা মুসলিম জাহানে বড় একটি সুখের ছায়া নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুখের ছায়া কাটিয়ে আল্লাহ যাতে ফিলিস্তিনের উপরে আল্লাহ পাকের রহমতের ছায়া দান করেন। বড় ছায়া ছিলেন। আচ্ছা বলেন, দলের একজন ইমাম, দলের একজন নেতা যখন চলে যায়, সে দলটা এটা কি আর সত্য থাকে? যে ইসমাইল হানিয়াকে শাহাদত করিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের হৃদয়ে বড় রক্তকরণ হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এভাবে হাকিম বিন তুফাইল, যিনি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে কাপড় খুলে নিয়েছিলেন, শরীর থেকে, কত বড় দুঃসাহস, কত বড় স্পর্ধা! মানে নবী পরিবারের শরীর থেকে কাপড় খুলে নেওয়া, এটা আপনারা বুঝতেছেন? এই কিতাবের মধ্যে বলা হয়েছে যে স্পষ্ট আওলাদ রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, ইন্তেকালের সময় তার কপালে কাফের লেখা উঠবে। নাউজুবিল্লাহ বলেন। এই কিতাবে এটাও বলা
মাতা কাফেরান। তো সুতরাং এই কথাগুলো আমরা অনেকেই জানি না। মাওলা আমাদেরকে এই ইমাম পরিবারের মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে দান করুন। পাশাপাশি আমরা বলবো যে শিমরের কথা আমি আপনাদেরকে বলবো, যে শিমর নবী পরিবারকে কষ্ট দিয়েছিলেন, নবী পরিবারের কলিজার মধ্যে উঠেছিলেন, এদের প্রত্যেকের এক একজনের শাস্তি বড় ভয়ানক হয়েছে। তো সুতরাং আমরা বলে নিতে পারি কারবালা এটি থেকে আমাদেরকে যে শিক্ষা, যারা কারবালা সংগঠিত করেছে তাদের কোনো রেহাই হয়নি। এবং এই কারবালার অন্যতম শিক্ষা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। হাদিসের আলোকে আমি আপনাদেরকে বলতে পারি, রাসূল পাকের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, যিনি প্রসিদ্ধ একজন রাসূল পাকের সাহাবী ছিলেন, প্রসিদ্ধ সাহাবী ছিলেন। এই প্রসিদ্ধ নবীর সাহাবী তিনি কি করলেন যে একদিন বিরুদ্ধবাদীদের সাথে যুদ্ধ চলছিল। যুদ্ধ চলাকালীন সময়ে একটি গুলি মসজিদের দেয়ালে লেগেছে, মসজিদের দেয়ালে লেগেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে একটা সাপ পড়ল। আর এক রাওয়ায়াতে বলা হচ্ছে তিনি ঘরের মধ্যে ছিলেন, পাশে উনার ছোট বাচ্চা শুয়েছিলেন। হঠাৎ করে উপর থেকে একটা সাপ পড়েছে, ওই সাপটা তার গলার মধ্যে বেরিয়ে পেঁচিয়ে গেল। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা দেখতেছে, এটা নামাজ চলাকালীন সময়ে পাশে কি হয় আমাদের তো দৃষ্টিগোচর হয়। তো বাচ্চাটা খুব নড়াচড়া করতেছে, কান্নাকাটি করতেছে, কারণ সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে গেছে। এই মুহূর্তে তার পরিবার পরিজন সবাই এসে তাকে ওই সাপ থেকে রক্ষা করলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। পরিবারের সবাই আশ্চর্য হয়ে গেলেন, কিরে আপনি কিরকম মানুষ, আপনার ছেলেকে কিছুক্ষণ হলে মেরে ফেলতো, আর আপনি এখনো নামাজ পড়তেছেন, মানুষের জান বাঁচানো ফরজ, আপনি এখনো নামাজ, বুজুর্গ নামাজ পড়তেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পরিবারের পরিজন, দেখো দেখো তোমরা যে অ্যাঙ্গেলে আমাকে বলতেছো, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো ওই অ্যাঙ্গেলে ছিলাম না, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের এই খবর ছিল না, আমি তো আল্লাহর সাথে দিদার করছিলাম। রাসূল পাকের সাহাবীর আল্লাহু আকবার কি নামাজ ছিল, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। সন্তান পাশে আপনার সাপে আঘাত করতেছে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কোনো খবর নাই। এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এগুলোর দ্বারা নামাজের হুজু। গতকাল থেকে আমার ভিতরে হাদিসটা পড়ার পরে আমি খেয়াল করলাম এটা আপনাদেরকেও বলবো, কারণ এটা আমার ভিতরে আসর হয়েছে। যে এজন্য যে আমাদের নামাজ আর রাসূল পাকের সাহাবায়ে কেরামের নামাজে আকাশ এবং পাতাল তফাৎ, যার কারণে আমরা নামাজের স্বাদ পাই না। আমরা বহু নামাজ পড়ি, কিন্তু আমাদের মতো নামাজই হলে আমাদের কোনো অভাব হতো না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের নামাজে এখন না কোনো অংশে কমতি আছে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দিন। আরেকটু জোরে বলেন। এরপরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল পাকের সাহাবী, তিনার একটা বড় বাগান ছিলেন। তিনি বাগানের মধ্যে নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। এটা নতুন কিতাবে নতুন আলোচনা। গতকালকে সুন্দর একটি কিতাব কিনলাম এবং এটা পড়ে দেখতেছি খুব ভালো লাগতেছে। তো ওখানে এই ঘটনাগুলো খুব চমৎকার ভাবে এনেছে যে হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল পাকের প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন, তো তিনি একটা বাগানের মধ্যে বাগান ছিলেন। তো ওই বাগানের মধ্যে যদি দেখাশোনা করতে হতো, তো সে বাগানে বিভিন্ন সময় পাখি আসতেন। পাখি আসতেন। তো পাখি এক সময় উনি নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, পাকিয়ে ঝগড়া দিয়েছে, ঝগড়া চেঁচিমেচি আওয়াজে নামাজের মধ্যে ব্যাঘাত ঘটেছে।
আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসলেন। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে এসে আমার নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাগানটা বিক্রি করে দিতে চাই। বাগানটা বিক্রি করে দিই কেন? বলে আমি একদিন নামাজে দাঁড়িয়েছি, এখানে পাখি কেসিমেসি করতেছে, আমার নামাজের ব্যাঘাত হচ্ছে, আমি এটা আজকে বিক্রি করে দিলাম যাতে আমার নামাজের কোনো ব্যাঘাত না হয়। রাসূল পাকের সাহাবীরা নামাজকে কি গুরুত্ব দিয়েছেন, সেজন্য এই কারবালার অন্যতম শিক্ষা পর্দা করা। আমরা আজকে শেষ করব কারবালার আলোচনা। কারবালার অন্যতম শিক্ষা নামাজ আদায় করা, কারবালার অন্যতম শিক্ষা সবর করা, কারবালার অন্যতম শিক্ষা জুলুম থেকে বেঁচে থাকা। কখনো জুলুম করা যাবে না। আমি বারংবার বলেছি, কোরআনুল কারীমের আয়াত আছে, কেউ যদি অন্যায়ভাবে মান আখাযা, কেউ যদি অন্যায়ভাবে 1 ইঞ্চি পরিমাণ জায়গা অন্যায়ভাবে কারো দখল করেছে, বলা হয়েছে গোটা দুনিয়াটা কাল কিয়ামতের ময়দানে তার উপর দেওয়া হবে। আপনি এটা বার সহ্য করতে পারবেন? এই দুনিয়ার বার আমরা সহ্য করতে পারবো? জুলুম কত বড় মারাত্মক, জুলুম কত বড় মারাত্মক। শুধু জায়গার দিকে নয়, জুলুম বহু ধরনের হতে পারে। জুলুম কথায় হতে পারে, জুলুম হাতে হতে পারে, জুলুম চোখে হতে পারে, জুলুম পায়ে হতে পারে, জুলুম অনেক ধরনের হতে পারে। তো সুতরাং কোরআনে পাকে ইন্না শিরকা লা যুলমুন আযীম বলেছেন, শিরক এটা একটা বড় জুলুম বলেছেন। এরকম জুলুম অত্যাচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই কারবালার ময়দানে জুলুম করেছিল নবী পরিবারের উপরে ইয়াজিদ, ঠিক কিনা? কিন্তু নবী পরিবার নীরবে নিস্তব্ধে সহ্য করে গিয়েছেন। তো সুতরাং এই জুলুম, ব্যভিচার, অত্যাচার, জুলুমের ব্যাপারে হাদিসে পাকে আরো আছে। তিরমিজির হাদিস 1940 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের, জিনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইমাম তিরমিজি স্বয়ং রাসূল পাকের একটা কিতাব লিখেছে যে সুনানে তিরমিজি, জামে তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাকে জামে বলা হয়, জামে বলার জন্য অনেক গুণাবলী দরকার। এরকম একটা কিতাবের লেখক 1940 নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোন মানুষের উপর জুলুম করবে, আল্লাহ তাআলা তার উপরে, যেই মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ জুলুমের বিচার নেবে ওই ব্যক্তি দিয়ে। বুঝেছেন? মানে আপনি মনে করেন আমি জুলুম করলাম কোনো কারণে, ইমাম শাহ হুজুরের একটা হাত আমি নষ্ট করছি, আল্লাহ মাফ করুক। ইমাম শাহ হুজুরের উপর একটা জুলুম আমার মাধ্যমে হয়েছে, তো আমার নবী বলছেন সেই জুলুমটা ওই আরেকজনকে দিয়ে হবে না, আল্লাহ তুলে নেবে ওই ব্যক্তির মাধ্যমে, যার জন্য আমি জুলুম করেছি ওই ব্যক্তি দিয়ে আমার থেকে জুলুমটা তুলে নেবে। তার মানে বুঝেন জুলুম কত বড় মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারবালার শিক্ষা, জুলুম করা যাবে না। জুলুম যারা করেছে তারা কেউ রেহাই পায় নাই, অতীতে কেউ রেহাই পায় নাই। সুতরাং আমরা সেই জুলুম, অত্যাচার, ব্যভিচারে যাব না। মাওলা আমাদেরকে কবুল করুক। আমি আজকের খুতবার মধ্যে যে আয়াতে কারিমা এবং খুতবা যেটি আছে সেটির আলোকে কথা বলছি। আবার ভাববেন না যে হয়তোবা নতুন নতুন কিছু কথা হুজুর বানিয়ে নিয়ে এসেছেন। আজকের খুতবার মধ্যে এটা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলেছেন যে ফাতিমাতু বুদাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের গোশতের টুকরা। মান আগদাবানি, যিনি ইমাম হাসান এবং হুসাইন, যিনি ফাতেমাকে কষ্ট দেবে, অর্থাৎ নবী পরিবারকে কষ্ট দেবে, সে যেন আমাকে কষ্ট দিয়েছে। এটা কোথায় আছে? বুখারী এবং মুসলিমের বর্ণনা, বুখারী এবং মুসলিমের বর্ণনা। এবং ওয়াফি রাওয়ায়াতিন ইউরুবিনি মা আরাবাহা ওয়া ইউদিনি মা আদাহা, এভাবে বলা হয়েছে যে এদেরকে যারা কষ্ট দেয়, এদেরকে যারা অস্থিরতার মধ্যে ফেলে, ইমাম হুসাইনকে যারা কষ্ট দিয়েছিলেন তখন আমার নবী মদিনার মধ্যে অস্থির হয়ে গিয়েছিলেন। তো এরকম আমার নবী পরিবারকে যারা অস্থির করে,
আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ স্থির করবেন। হাদিসে পাকে এটাও বলা হয়েছে বাইনার রুকুনি ওয়াল মাকাম, ওই বান্দা যদি মাকামে ইব্রাহিম এবং রুকুনি এমনই গুরুত্বপূর্ণ, ইল্লা জাগাতও যদি নামাজ পড়ত দেয়, এর বই যদি রোজাও রাখে দেয়, এই রোজা রাখানোর পরে নবী পরিবারের উপর যদি জুলুম করার দেয়, তো আল্লাহ রাসূল হতে মক্কা মদিনার বই তুই বহুত বড় নেককার বান্দা, তুই রুকুনি এমনই বই, মাকাম ইব্রাহিমত বই, তুই নামাজ আদায় করছু, রোজা রাখু, কিন্তু এর বই যদি কিঞ্চিত পরিমাণ আওলাদ রাসূলের শানে বেয়াদবি করেছো, জুলুম করেছো, তাহলে তোমার ওগুলা সব শেষ শেষ। আমরা এখানে আজকের খুতবা কারবালার দীর্ঘ লম্বা আলোচনা আমরা এখানে শেষ করছি। রব্বে করিম আমাদেরকে আপনাদেরকে এই কারবালার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।